চিরদিনের জন্য পালিয়ে গেছে সাথী বন্ধুরা আমার। আজকের হাসিনা আওয়ামী লীগ বলতে কোন বাংলার মাটিতে আর কোন দল থাকবে না। আমরা বলতে চাই, আগামী দিনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যে আমাদের নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনাদেরকে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে জনগণের মাঝে গিয়ে ধানের শীষ মার্কার ভোট দিয়ে এমপি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠাতে হবে। সেটাই আপনার আমাদের দায়িত্ব, এটাই পালন করতে হবে সাথী বন্ধুরা আমার। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে জানে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির এমপি যদি পলাশবাড়ি শেদুলাপুরের না থাকে, দল করে আপনারা সুযোগ পাবেন না। আপনারা কি বলেন? সেই আলোকে বলতে চাই, বিগত দিনের কথাকে ভুলে গিয়ে বিএনপি সরকার গঠন করবে। সেই আলোকে পলাশবাড়ি শেদুলাপুর ধানের শীষ মার্কায় মইনুল হোসেন সাদিকের নমিনেশন ফাইনাল হয়েছে বলে বলবো, মইনুল হোসেন সাদিককে আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। এটাই আজকে ওয়াদার মধ্য দিয়ে আপনাদেরকে স্বীকার করতে হবে সাথী বন্ধুরা আমার। তাই আমি বলবো, বিএনপি নির্বাচনে যদি জয় হয়, তাহলে বিএনপির সঙ্গে থেকে আগামী দিনের এই ইউনিয়ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রার্থী দলের নেতৃত্বে আপনাদের বিপদ আপদে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, এইটুকু আপনাদের মাঝে আমরা কথা দিতে যাচ্ছি। সেই আলোকে বলবো, আগামী দিনের ওই জাতীয় পার্টির দশক থেকে শুরু করে আওয়ামী লীগ পন্থীরা যদি এই প্রার্থী দলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদেরকে লাথি দিয়ে ফেলে দিবেন। তাদের জায়গা প্রার্থী দলকে আপনারা করবেন দেবেন না সাথী বন্ধুরা আমার। আগামী দিনের যে আপনারা যে 16 বৎসরে যে আপনারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে রাজপথে থেকেছেন, তাদের মূল্যায়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপি যারা রাজপথে ছিল ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে তারা আগামী দিনের মূল্যায়ন পাবে। সেই মূল্যায়নের আলোকে এই ইউনিয়ন বিএনপির নেতৃত্বে এবং মইনুল হোসেন সাদিকের নেতৃত্বে আপনাদের সকলের পাশে দাঁড়িয়ে আপনাদের উন্নয়নমূলক ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের কাঠামো, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ থেকে শুরু করে আপনার গ্রাম, পাশে গ্রাম মহল্লায় যে সমস্ত উন্নয়নমূলক হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মাধ্যমে দিয়ে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হয়ে উন্নয়নমূলক আপনারা কাজ করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং সেই সাথে আজকের এই প্রার্থী দলের যে সমস্ত আপনারা উপস্থিত দেখে আপনারা সাফল্যমণ্ডিত করছেন, এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী প্রার্থী দল গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য জানছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। লড়াই করো, এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আমি সকল এই ইউনিয়নের বিএনপি, যুবদল, মুজাফর দল, ছাত্র দল, শ্রমিক দল এবং কৃষক দলের যারা নেতা কর্মী আছে
আপনারা সবাই থাকবেন। আমরা হাবিজুর ভাই সহ, এটা উপশহর, এখানে আমরা গণসংযোগ করবো। এক ঠিক কর্মী আপনারা যাবেন না, একটা তালি মারো। এক ঠিক কর্মী আপনারা যাবেন না, আমরা গণসংযোগ করবো। ধন্যবাদ।